হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকে আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার পড়বো। গ্র্যাভিটেশন চ্যাপ্টার খুব একটা বড় চ্যাপ্টার না, বাট ওয়েটেজ আছে, দুটো কোশ্চেন আসতে পারে। তো এখানে আমরা ফার্স্ট অফ অল চ্যাপ্টারটা বুঝবো, তারপর পিওকিউ সলভ করব। দেখ, গ্র্যাভিটেশনের আমরা ফার্স্ট এটাকে দুটো পার্ট করে নিচ্ছি। একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর আর একটাকে স্কেলার। এবার গ্র্যাভিটেশন ব্যাপারটা কি, ধরেন এখানে একটা মাকড়সা আছে, স্পাইডার। তো স্পাইডারটা কি করছে, একটা হোয়াইট কালারের ওর একটা জাল বিছিয়ে দিচ্ছে। এবার যখন হোয়াইট কালারের জালটা বিছিয়ে দেবে, এই লাইনগুলো, স্পাইডারের যে লাইনগুলো, এটা কি ভিজিবল থাকে? আমরা নিজেরাই দেখতে পারি না, বাট একটা পোকামাকড়ের ক্ষেত্রে ওটা তো আরও ইনভিজিবল হয়ে যাবে। তো এবার একটা পোকামাকড় চলে এসছে এখানে। তো ধরেন একটা পোকা এসছে, ছোট একটা পোকা, এই পোকাটা এখানে চলে এসছে। এবার যে সেন্টারে আছে, সে সেন্টারে কে আছে? স্পাইডার। তো স্পাইডার কি করবে, জাস্ট এই তারটাকে টেনে ধরবে। এবার এই তারটাকে টেনে ধরলে এর উপর একটা ফোর্স অ্যাট্রাক্ট করবে আর ওটাকে খেয়ে নেবে। সিমিলারলি আমাদের যে পৃথিবীটাকে, আর্থ হচ্ছে একটা স্পাইডারের মতো। তো স্পাইডার যখন আসছে তখন ও অটোমেটিকলি, স্পাইডার যখনই আসবে তো অটোমেটিকলি কী করবে, একটা জাল বিছিয়ে দেবে চারপাশে। সিমিলারলি আর্থ যখন আসবে, আর্থ একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড লাইন চারপাশে ছড়িয়ে দেবে। এটা কি? এটা হচ্ছে গ্র্যাভিটেশন ফিল্ড লাইন। এবার এই আর্থের চারপাশে পোকামাকড় বলতে কাকে বোঝানো হচ্ছে? পোকামাকড় বলতে মানুষকে বোঝানো হচ্ছে। পোকামাকড় বলতে কাকে বোঝানো হচ্ছে? মানুষকে। এখানে একটা মানুষ চলে এসছে। এবার এই মানুষটাকে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, আর তার জন্য আমরা কোথায় থাকি? আর্থের উপরে থাকি, উপর সারফেসে। তো এটাই হচ্ছে গ্র্যাভিটেশন ফিল্ড। যেরকম স্পাইডার ফিল্ড হয় সেরকমই গ্র্যাভিটেশন ফিল্ড। তো গ্র্যাভিটেশন ফিল্ড সবসময় কী হবে? অ্যাট্রাকশন। তো এবার ভেক্টর আর স্কেলার এরকম দুটো পার্ট করেছি কেন? ভেক্টর কোয়ান্টিটিতে কে আসবে? একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড আর ফোর্স ব্যাপারটা কি? ধরে নে আর্থের মাস ছিল, মাস অফ আর্থ এমই, আর এখানে একটা ছোট্ট মাস ছিল, হিউম্যান মাস। তো এদের মধ্যে একটা অ্যাট্রাকশন হবে। এই অ্যাট্রাকশন ফোর্সটা এফ, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কি হবে? একটা কনস্ট্যান্ট হবে, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, ফোর্সের ফর্মুলা। এখানে জিটা কি? জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালু কত? 6.67 ইন্টু 10⁻⁻11। গ্র্যাভিটেশনাল স্পেলিংয়ে কটা লেটার আছে? কটা আছে? হ্যাঁ, 11টা। গ্র্যাভিটেশনাল স্পেলিংয়ে কটা লেটার আছে? 11টা না? আর এখানে কটা আছে? 10⁻11। এইভাবে মনে রাখবি, 6.67 ইন্টু 10⁻11। আচ্ছা, তো ভেক্টর একটা কোয়ান্টিটি হয়ে গেল ফোর্স। এবার এই ফোর্সটাকে একবার ভালো করে দেখ, দুটো মাস যদি থাকে তাহলে ফোর্সটা কি হবে? এই মাসটার দিকে হবে। আর এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। তাহলে তুই একটা জিনিস ভাব, এটা যদি আমি এই পয়েন্টটা অরিজিন থেকে আছে, তো কোনো একটা পয়েন্ট ডিস্টেন্স, এটা হচ্ছে r1 ভেক্টর বলা হয়, আর এটাকে কি বলা হয়? r2 ভেক্টর। তো r ভেক্টরের ডিরেকশন কি? r2 মাইনাস r1। r ভেক্টরের ডিরেকশন কোনটা? r ভেক্টর ডিরেকশন এটা, তুই ভালো করে দেখ। r ভেক্টর কি? r2 মাইনাস r1 ভেক্টর, এটা হচ্ছে r ভেক্টর ডিরেকশন। তাহলে ফোর্সের ডিরেকশন কোনটা? ফোর্সের ডিরেকশন ভিতরের দিকে, আর r এর ডিরেকশন কোন দিকে? বাইরের দিকে। তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এটা তো ম্যাগনিটিউড ভ্যালু। এটা কি? ম্যাগনিটিউড ভ্যালু। তাহলে আমি যদি বলি ফোর্সের ভেক্টর ফর্ম লিখতে, তাহলে ফোর্সের ভেক্টর ফর্ম কি হবে? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার তো হবে, ওর সঙ্গে আর একটা কে থাকবে? আর ক্যাপ থাকবে, তাই না? আর ক্যাপ। এবার এই আর ক্যাপটাকে আমি যদি লিখি জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর ক্যাপটাকে কি বলে? ইউনিট ভেক্টরকে কি লেখা হয়? আর ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ আর ভেক্টর। তাহলে এখানে কি লিখলাম? আর ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ আর ভেক্টর। তাহলে নিচে অ্যাকচুয়ালি কি হয়ে গেল? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর কিউ হয়ে গেল। এই যে আর ভেক্টরটা কি অ্যাকচুয়ালি?
r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তার মানে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা দিয়ে শুধু কি কাজ মিটবে? এটা হচ্ছে একটা ম্যাগনিটিউড ভ্যালু। এই যে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এটা কি ভ্যালু? ম্যাগনিটিউড ভ্যালু। আর এটা কি ভ্যালু? অ্যাকচুয়াল ফোর্স। মানে এই ফোর্সের ভিতরে কি আছে? ম্যাগনিটিউড ভ্যালু তো আছেই, তার সঙ্গে ডিরেকশনও আছে। ওকে, তো ডিরেকশন দিলে এটা নিবি। এবার ভেক্টরের আর একটা কোয়ান্টিটি আসছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে ইজি। ইজি হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই স্মল এম। এখানে দেখ, এই যে মাসটা আছে, এই মানুষটার মাস যদি 1 কেজি হয়ে যায়, তাহলে ফোর্স কত হবে? জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়ে যাবে। তার মানে 1 কেজি মাসের উপর যে ফোর্সটা অ্যাক্ট করবে তাকে কি বলবে? গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। এটাকে কি বলে? গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। এবার ধরে নে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাই তো ফোর্স। আর নিচে কি ছিল? স্মল এম আছে, তাহলে এম এম কেটে গেল, তাহলে এটা কি বেরোলো? জিএম বাই আর স্কোয়ার। এটাকে কি বলে? গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ওই একটা স্টোরি বললাম না, স্পাইডার আসার সঙ্গে সঙ্গে একটা ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে। সিমিলারলি এরকম বড় একটা মাস যার নাম হচ্ছে আর্থ, আর্থ আসার সঙ্গে সঙ্গে কি তৈরি হচ্ছে? একটা ফিল্ড তৈরি হচ্ছে। এই ফিল্ডটা হচ্ছে এটা জিএম বাই আর স্কোয়ার। এবার এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। কি ছিল? ইজি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ধরে নে একটা আর্থ আছে। কে আছে? একটা আর্থ। তো আর্থের মাস কত হয়? ডিভাইডেড বাই আর 6400 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার। মাস কত হয় আর্থের? 5.97 24। তার মানে এটাকে আমি লিখে হচ্ছে মাস অফ আর্থ কত? 6 ইন্টু 10⁻24। তাহলে এটা কত আসছে? 6.67 ইন্টু 6 ইন্টু 10⁻11 22 কত আসছে? প্লাস 13। ওকে, নিচে কত আছে? 1 2 3 5টা। এটা কত হয়? রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার। কিলোমিটারকে আমি 10⁻³ দিয়ে মিটারে নিয়ে গেছি। 6400 কিলোমিটার হয়, ওটাকে আমি মিটারে নিয়ে গেছি। তাহলে এটা কত আসছে? 10 স্কোয়ার 10⁻10 আর 64 ইন্টু 64। এটা কেটে গেল। উপরে কত আসছে? 10⁻³ 6 ইন্টু 6.67 ডিভাইডেড বাই 64 ইন্টু 64। দুটো পয়েন্ট নিয়ে নিলে কি হয়ে গেল? এখানে দুটো পয়েন্ট নিয়ে নিলে কি হয়ে যাবে? 10 স্কোয়ার হয়ে যাবে। এটা কেটে দিল, কত আসছে? 10 আসছে। এবার এটা কেটে যাচ্ছে না কিরকমভাবে? টুকটাক টুকটাক করে। তার জন্য অ্যান্সার কত এলো? 10-এর কাছাকাছি। এটা যদি এক্স্যাক্টলি ক্যালকুলেটর দিয়ে ভ্যালু ক্যালকুলেট করিস, তাহলে ইজির ভ্যালু কত আসবে? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কোথায় দেখা গেছে জানো? কোথায় কোথায় চেনা চেনা লাগছে জানো? এটা হচ্ছে জি এর ভ্যালু, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেম জিনিস, বোঝা গেছে? এবার আসছি আমাদের ভেক্টর পার্টটা, দুটো ক্লিয়ার হয়ে গেছে। কি কি আছে? একটা ভেক্টরে ফোর্স আছে আর একটা আছে ইজি। এবার স্কেলার পার্টটা। চুপচাপ গল্প শুনে যা, কিচ্ছু নেই। হ্যাঁ, আমি যখনই বলবো শেষ তখনই শেষ হয়ে যাবে। স্কেলারে কি পার্ট হবে? দেখ, ভেক্টরে আমরা কি পড়েছিলাম? ভেক্টরে পড়েছিলাম ফোর্স আর ই। ফোর্স হচ্ছে ফোর্স আর ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশন ফিল্ড ইন্টেন্সিটি, সরি। স্কেলার কোয়ান্টিটিতে কে আসবে? স্কেলার কোয়ান্টিটিতে আসবে ওয়ার্ক ডান অথবা পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি কি হয়? লাস্ট চ্যাপ্টার আমরা পড়েছিলাম পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান হয়। আর স্কেলার কোয়ান্টিটির আর একটা পার্ট কি? পোটেনশিয়াল। পোটেনশিয়াল আর এটা কি? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ potential energy equal to minus of
ওয়ার্ক ডান কি হয়, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। এবার ভাব এটা একটা আর্থ আছে, এটা কি আছে, আর্থ আছে, আর এখানে একটা ছোট্ট এম আছে, তাহলে এই ফোর্সটা কি ইনওয়ার্ড। এবার এই মাসটাকে তুই যদি এখান থেকে ইনফাইনাইটে নিয়ে যেতে চাস, ইনফাইনাইটে আমি ধরে নিলাম, বললাম ছোট একটা পার্ট, ছোট্ট ডিস্টেন্স নিয়ে যাব, এম মাসটাকে কি করব, ছোট্ট ডিসপ্লেসমেন্ট করব। এই ডিসপ্লেসমেন্টটা কি ডিআর ভেক্টর। এবার এই যে ডিসপ্লেসমেন্টটা কি করেছিস, আগের দিকে করেছিস, বা ফোর্সটা কোন দিকে আছে, পিছনের দিকে, তাহলে এফ আর ডিআর এর মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে মাইনাস অফ ইন্টিগ্রেশনস অফ ম্যাগনিটিউড অফ ফোর্স ইন্টু ডিআর ইন্টু কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি ভ্যালু কত হবে, -1। তাহলে এটা ইন্টিগ্রেশনস অফ এফ ডিআর বেরিয়ে গেল। এবার এফ এর ভ্যালু কত হবে, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার ইন্টু ডিআর। এবার তুই কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিস, ইনিশিয়াল কোথায় ছিল, স্মল আরে, নিয়ে যেতে চাইছিস কোথায়, ইনফাইনাইটে। তাহলে এটা হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি। এটাকে ইন্টিগ্রেশন করা যাক, ইউ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা আর স্কোয়ার কী হয়ে যাবে, ইন্টিগ্রেশন হলে কি হয়, -1 বাই আর হয়, ঠিক আছে। তাহলে এখানে একটা ব্যাপার আছে, ডেল্টা ইউ আছে, তাই না, তাহলে এটা কি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। আর এখানেও কি হবে, এটা বুঝতে পেরেছিস, ইন্টিগ্রেশনস অফ আর টু দি পাওয়ার -2 ডিআর কি হয়, আর টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1, নিচে একটা -1 আসছে, তার জন্য বাইরে একটা নেগেটিভ সাইন। তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। আচ্ছা, এবার হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, কোথা থেকে কোথায়, তাহলে ফার্স্টে কে বসছে, আচ্ছা ফার্স্টে তো ইনফাইনাইট বসছে, তো নিচে কত আসছে ইনফাইনাইট, তারপর কে আসছে, তারপর কে আসছে, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর আসছে, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই পার্টটা কী হলো, 0 আসছে, এই পার্টটা কি আসছে, 0 আসছে। আর ইউ ফাইনাল মানে আমি কোথায় চলে গেছি, ইনফাইনাইটে পোটেনশিয়াল এনার্জি কত হয়, 0 হয়। কেন, কারণ ইনফাইনাইট ডিস্টেন্সে আর্থের জন্য কোনো এফেক্ট থাকবে, ধরে নে স্পাইডার এখানে একটা মাকড়সার জাল করেছে, তাহলে ওই ঘরে কি ওর মাকড়সার ইন্টেন্সিটি থাকবে, থাকবে না, তার জন্য ইনফাইনাইট ডিস্টেন্সে পোটেনশিয়াল এনার্জি কত হয়, 0 হয়। তার মানে এটা 0, আর এটা কি হলো, ইউ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। আচ্ছা, মাইনাসটা ওদিকে চলে যাচ্ছে, তার জন্য পোটেনশিয়াল এনার্জি গ্র্যাভিটেশনের জন্য কি হয়, মাইনাস হয়। ওকে, তো ফাইনালি তোকে কি মনে রাখতে হবে, ইউ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর, একটা মাইনাসের সাথে, মনে থাকবে। আচ্ছা, পোটেনশিয়াল, যেরকম আমরা ফোর্সের সঙ্গে ফিল্ডের একটা রিলেশন ছিল, কি ই ইকুয়াল টু কি ছিল, ফোর্স বাই মাস ছিল। আচ্ছা, পোটেনশিয়াল ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি হবে, পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই মাস। তাহলে কি আসছে, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই স্মল এম, আর একটা আর আছে, তো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর। তো কতগুলো টার্ম আমরা পড়লাম, 4টে টার্ম, ফোর্স, ফিল্ড ইন্টেন্সিটি, পোটেনশিয়াল এনার্জি, আর হচ্ছে পোটেনশিয়াল, বাস চ্যাপ্টার প্রায় শেষ। ওকে ওকে, দেখ আর্থের কি আছে, আর্থের ফার্স্ট আমরা পড়ব জি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। এটা কোথায় আছে, একটা আর ধরে নে, এই আর্থের এই ডিস্টেন্সটা, এটাকে স্মল আর, তো স্মল আরটা কার কার ইকুয়াল হচ্ছে, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। আচ্ছা, ক্যাপিটাল আরটা কি, ক্যাপিটাল আরটা হচ্ছে আর্থের রেডিয়াস, আর এইচটা কি, ওই সারফেস থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, বোঝা গেছে। তো জি ড্যাশের ভ্যালু কি হবে, জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল আর হোল স্কোয়ার। তো এটার থেকে কি আসছে, জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা হচ্ছে জি ড্যাশের ভ্যালু। কোথায় মাইনাস, আচ্ছা আমরা ভেক্টর ফর্মেটে করছি না, ম্যাগনিটিউড। তো জি ড্যাশ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার
আমি কি করেছি আর কমন নিয়েছি, তাহলে আর স্কোয়ার বেরোলো 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এই যে জিএম বাই আর স্কোয়ার আছে এর ভ্যালু কত, জি এর ইকুয়াল, হ্যাঁ তো জি 1/1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এই ফর্মুলাটা সবার জন্য ভ্যালিড, বাট আমরা ইউজ করব কোথায়, যখন এইচ এর ভ্যালু r/10 হবে, এইচ এর ভ্যালু r/9 হবে, এইচ এর ভ্যালু r/8 হবে। মানে কি বলতে চাইছি, যখন এইচ এর ভ্যালু আর এর সঙ্গে কম্পেয়ার করা যাবে, ওকে, এইচ এর ভ্যালু গ্রেটার দ্যান 640 কিলোমিটার। এর মানে কি 640 কিলোমিটার কেন দিলাম, কারণ আর এর ভ্যালু কত ছিল 6400, ওকে, ডিভাইডেড বাই 10, এটা কত হচ্ছে 640। তার মানে 640 কিলোমিটারের যদি বেশি হয় তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, ডাইরেক্ট এই ফর্মুলা, ওকে। এরপর কি আছে দেখ, এটাকে যদি আমি লিখি জি ড্যাশ ইকুয়াল টু জি 1 মাইনাস 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে। এটা যখন উপরে যাবে 2টা -2 হয়ে যাবে, তারপর আমি বাইনোমিয়াল এক্সপ্যানশন করব 1 মাইনাস 2h বাই আর। এটা সব জায়গায় ইউজ করা যাবে না, কারণ বাইনোমিয়াল এক্সপ্যানশন তখনই করা হয় যখন h বাই আর এর ভ্যালু ছোট হয়, স্মল হয়। স্মল বলে তো মানে 0.1 এর থেকে কম হতে হবে, ওকে। তার মানে এটা হচ্ছে এই 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 ফর্মুলাটা কোথায় ইউজ করব, যখন h এর ভ্যালু 10 কিলোমিটার টু 640 কিলোমিটারের মধ্যে হবে, 10 কিলোমিটার টু 640। এবার তোর মনে হতে পারে 10 কিলোমিটার কেন ইউজ করব না, কারণ আমরা জানি জি এর ভ্যালু চেঞ্জ হয়, কি জি এর ভ্যালু জি থাকে কখন, যখন এইচ এর ভ্যালু 10 কিলোমিটারের কম হয়। মানে এখান থেকে যদি উপরে যাস 10 কিলোমিটারের পরে কিছু না কিছু একটা এফেক্ট তৈরি হবে, তার আগে কোনো এফেক্ট হয় না। তাহলে জি এর কতগুলো ফর্মুলা, আর্থের বাইরে চলে গেলে কতগুলো ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে, এটা কখন ইউজ করা হবে, যখন এটা হবে। এটা কখন ইউজ করা হবে, যখন এরকম একটা কেস হবে। আর এটা হচ্ছে 10 কিলোমিটারের নিচে। তিনটে ফরম্যাট মনে রাখবি, একটা কোশ্চেন আসবে আর্থের রেসপেক্টিভলি বাইরে। এবার একটা ভিতরের গল্প বলবো, তার আগে এটা হজম করে নে। এই তিনটে ব্লক করে নে, কোশ্চেন করতে কাজে লাগবে। এটা কেন হচ্ছে বলতো, এইচ এর ভ্যালু 10 বসা, নিচে আর এর ভ্যালু 6400 বসা, কত আসবে, জিরোই চলে আসবে। 10/6400 যদি করিস তাহলে কত আসবে, প্রায় জিরোর কাছাকাছি। দেখ এবার ধরে নে স্মল আর ক্যাপিটাল আর এর থেকে ছোট আছে, তার মানে কি আছে, মানে এরকম একটা কেস আছে, স্মল আরটা কোথায় আছে, আর্থের ভিতরে আছে। তাহলে আমাকে, এটা হচ্ছে পুরো আর্থ আছে, আমি চাইছিটা কি, আমি চাইছি এখানে জি ড্যাশের ভ্যালু কত। তাহলে ওখানে জি ড্যাশের ভ্যালু কত হবে সেটা কার উপর ডিপেন্ড করবে, এই ভিতরে যতটা মাস আছে, তাই না, ভিতরটা যত মাস আছে তার জন্যই তোর উপর অ্যাট্রাকশন করবে, ওকে। তাহলে ভিতরে কতটা মাস আছে সেটা আমাকে বার করতে হবে। দেখ আর্থের মাস ক্যাপিটাল এম যখন ছিল তখন কি ছিল, ডেনসিটি ইন্টু ভলিউম ছিল, তাই না, টোটাল মাস ইকুয়াল টু ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে মাস ইকুয়াল টু ডেনসিটি ইন্টু ভলিউম, ভলিউম কত থাকে 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে টোটাল মাস। এবার আমাকে যদি এই ভিতরের মাস বার করতে হয় তাহলে আমি এম ড্যাশের ভ্যালু কত লিখবো, ডেনসিটি চেঞ্জ হয় না, আর্থের ডেনসিটি ইউনিফর্ম ধরেই আমরা সলভ করব। তাহলে এটা কত হয়ে যাবে 4/3, ক্যাপিটাল আর এর জায়গায় কত হয়ে যাবে স্মল আর কিউ, বাস খেলা কথা। এরপর আমরা কি করব, এর আমাকে কি বার করতে হবে, জি ড্যাশ বার করতে হবে, তাই না। তাহলে জি ড্যাশের ভ্যালু কত হবে, জি ক্যাপিটাল এম ড্যাশ ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। এম ড্যাশের ভ্যালু কত, রো 4/3 পাই আর কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা কত আসছে, জি রো। এবার রো এর ভ্যালু কত বলতো, এখান থেকে পাচ্ছিস, রো এর ভ্যালু কত হবে 3 ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 4 পাই আর কিউ। এটা তো আর্থের ডেনসিটি, ওটা আমি কি করব, এখানে পুট করে দেবো। আর এখানে দেখ আর স্কোয়ার কেটে যাচ্ছে আর কিউ এর সঙ্গে, তাই না। তাহলে জি ইন্টু রো ইন্টু 4/3 পাই স্মল আর, হ্যাঁ এবার রো এর জায়গায় ভ্যালু পুট করে দেবো,
জি রো এর ভ্যালু কত 3 ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 4 পাই আর কিউ। তাহলে আমি জি ড্যাশের ভ্যালু পেয়ে গেলাম। তো জি ড্যাশের ভ্যালু কত এলো জি ক্যাপিটাল এম 4/3 পাই কিউ, এটা কেটে যাবে, ডিভাইডেড বাই আর কিউ ইন্টু স্মল আর। এবার এই স্মল আরটা কি, স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস ডি। ওকে, স্মল আরটা কি ক্যাপিটাল আর মাইনাস ডি। এই ডিটা কি ডেপথ, ডেপথ সারফেস থেকে কতটা ভিতরে, কি বললাম স্মল আরটা কি সারফেস থেকে কতটা ভিতরে আছে ডেপথ। ওকে, এই ডিটা কিন্তু সেন্টার থেকে ডিস্টেন্স নয়, এটা কি সারফেস থেকে ডিস্টেন্স। তাহলে জি ড্যাশের ফর্মুলা কি হলো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর কিউ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস ডি। এটা তোকে বুঝতে হবে। আবার এই ফর্মুলাটা যখন এসছে আমি কি কোনো কিছু কনসিডার করেছি, কোনো বাইনোমিয়াল এক্সপেনশন ইউজ করেছি করিনি। তার জন্য এটা কি হবে, এটা ভ্যালিড, সব জায়গায় ভ্যালিড। আগেরটা যেরকম 3টে কেস হয়েছিল এখানে কোনো 3টে কেস হবে না, এটা সব জায়গায় ভ্যালিড হবে। ওকে, এবার দেখ জি ড্যাশ এর আর এর সঙ্গে প্রপোর্শনাল, এখানে ভ্যারিয়েবল কে। তাহলে আমি যদি একটা গ্রাফ ড্র করি জি এর সঙ্গে আর এর, তাহলে কি হবে স্ট্রেট লাইন হবে y ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তো এক্সটাকে স্মল আর, ওয়াইটাকে জি ড্যাশ, আর এমটাকে জি এম বাই আর কিউ, এটা তো কনস্ট্যান্ট। তাহলে এম এর ভ্যালু কত জি এম বাই আর কিউ। এতগুলো ইনফরমেশন লাগবে। এবার দেখ জি ড্যাশ ইকুয়াল টু এটাকে কি লেখা যায় জি এম বাই আর স্কোয়ার ইন্টু আর মাইনাস ডি বাই আর লেখা যায়। তাহলে জি ড্যাশের ভ্যালু কত এলো জি 1 মাইনাস ডি বাই আর। ওকে, একই, বাট প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এটা ঢুকবি আর এটা ঢুকবি, এটাও ঢুকবি এটাও ঢুকবি, মাঝেরটা করতে পারিস, বেসিক কনসেপ্ট হবে। এবার দেখ স্মল আর এর ভ্যালু যদি ক্যাপিটাল আর হয়ে যায় তাহলে জি ড্যাশের ভ্যালু কত হবে, এখানে পুট কর ক্যাপিটাল আর, এটাতে পুট কর স্মল আর এর ভ্যালু ক্যাপিটাল আর। তাহলে জি ড্যাশের ভ্যালু কত আসছে জি এম ডিভাইডেড বাই আর কিউ ইন্টু আর। তো এটা আসছে কত জি এম বাই আর স্কোয়ার। ওকে, তাহলে জি এম বাই আর স্কোয়ারটা কি একদম সারফেসে, তার মানে জি এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায় হয়, জি এর ভ্যালু ম্যাক্সিমাম হয় সারফেসে, উপরে গেলেও কমবে নিচে গেলেও কমবে। এবার আমি ফর্মুলাগুলো লিখছি, দেখ ভিতরে থাকলে কত হতো জি ড্যাশ ইকুয়াল টু জি 1 মাইনাস ডি বাই আর, আর সারফেস উপরে থাকলে কত হবে জি ড্যাশের ভ্যালু জি আর ইকুয়াল টু ক্যাপিটাল আর লেস দ্যান ক্যাপিটাল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, জি ড্যাশ ইকুয়াল টু জি 1 মাইনাস 2h বাই আর। আর একটা ফর্মুলা কি ছিল জি 1 প্লাস 2h বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস 2। আমি এখনো বাইনোমিয়াল এক্সটেনশন ইউজ করিনি। ওকে, তার জন্য এটা লেখা যায়, করিনি আপাতত, -2টা যখন ঢুকবো তখনই করতে পারবো, মানে এখন এইচ এর ভ্যালু 6.4। আচ্ছা, শুধু এইচ আসবে 1 প্লাস এইচ বাই আর 640 কিলোমিটার, এটা লেস দ্যান 640 কিলোমিটার এইচ এর ভ্যালু। আচ্ছা আচ্ছা, জি ড্যাশ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, মেন ফর্মুলা তো এটাই ছিল না জিএম বাই আর স্কোয়ার। আর এর মেন ফর্মুলা কি ছিল জি ড্যাশ ইকুয়াল টু জিএম বাই আর কিউ ইন্টু স্মল আর। প্রত্যেকটা ফর্মুলা মনে রাখতে হবে। এর মেন ফর্মুলা কি ছিল জিএম বাই আর স্কোয়ার। তাহলে এই তিনটেকে নিয়ে কম্বাইন একটা গ্রাফ তৈরি করা যায়। এটা হচ্ছে জি, এটা হচ্ছে আর। তাহলে ফার্স্ট অফ অল এটা কি ছিল, আর এর ভ্যালু যখন ক্যাপিটাল আর এর কম হবে, মানে এই পয়েন্টে ধরে নে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, তো স্ট্রেট লাইন হবে। তো এই গ্রাফটা দেখে কি মনে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স মনে হচ্ছে না, তার জন্য স্ট্রেট লাইন হবে। তারপর কি হয়ে যাবে গ্রাফটা
একটা পয়েন্টে এসে গেল, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটার ভ্যালুই তো জিএম বাই আর স্কোয়ার হয়ে গেল। ওকে, তারপরে কি হবে, তারপরে এটা প্যারাবোলা হয়ে যাবে, কারণ হচ্ছে ওয়াই আর এখানে কি আছে, আর স্কোয়ার আছে না, তো এটা কি হয় হাইপারবোলা টাইপের, একটা কি আছে প্যারাবোলা টাইপের, যাই হোক ওয়াই আর স্কোয়ার, এক্সের ভ্যালু না, এটা কি আছে এক্স স্কোয়ার আছে, আর এখানে কি আছে ওয়াই আছে, তো জিএম বাই এক্স স্কোয়ার, তাহলে এক্সের সঙ্গে এটা ভ্যারি করবে, এরকম টাইপের একটা গ্রাফ হয়, স্কোয়ার ফরম্যাটে ভ্যারি করছে দেখ, তার জন্য স্ট্রেট লাইন হবে কি, হবে না, তো এইটা গ্রাফ। ওকে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি ছিল, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। এবার তুই ভাব এটা হচ্ছে আর্থ, তো আর্থের সারফেসে পোটেনশিয়াল এনার্জি কত হবে, সারফেসে হবে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। ওকে, আমি ধরে নে একটু উপরে চাইছি, এই হাইট উপরে। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই স্মল আর লিখবো, তো ওটা এখন কি লিখে দেবো, ক্যাপিটাল আর প্লাস এইচ, মানে স্মল আর অ্যাকচুয়ালি কোনটা, সেন্টার থেকে ওই ডিস্টেন্সটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল আর। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ফাইনাল, মানে একটা বডিকে আর্থের সারফেস থেকে আমি কোথায় নিয়ে গেলাম, এই সাইডে নিয়ে গেলাম, তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কত, এটা হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, আর এটা কত ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। এবার দেখ, তো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, এটা আমি কত লিখব, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, মাইনাস ইনিশিয়াল এনার্জি, তো মাইনাস মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। আচ্ছা, নেক্সট আমরা কি করব, জি ক্যাপিটাল এম স্মল এমটা কমন নিয়ে নেব, আটটাকেও কমন নিয়ে নিল, তাহলে এটা কি হলো ওয়ান মাইনাস, বুঝতে পারছিস কিছু, এখানে আর একটা কমন নিয়ে নে, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর কমন নিয়ে থাকবে কি পরে, ওয়ান প্লাস এইচ বাই আর পরে থাকবে মাইনাস প্লাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। তাহলে চেঞ্জ অফ ইউ ইকুয়াল টু কি এলো, জি এম ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর, ওয়ান মাইনাস ওয়ান প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা বোঝা গেছে? তাহলে এটা বাইনোমিয়াল এক্সপেনশন করব, তাহলে ওয়ান মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে, বাইরের মাইনাস আর ওখানের মাইনাস, পাওয়ারের মাইনাস বাইরের মাইনাস, প্লাস হয়ে গেল। আচ্ছা, ওয়ান কেটে গেল, আর নিচে একটা আর ছিল, ও মাই গুডনেস, তাহলে এটা আর স্কোয়ার হয়ে গেল, এটা এম হয়ে গেল, আর এটা এইচ হয়ে গেল। জিএম বাই আর স্কোয়ারটা ঠিক চেনা চেনা লাগছে না? আচ্ছা, এটা তো জি, তাহলে এম জি এইচ হয়ে গেল, এটা মুখস্থ করেছিলাম লাস্ট চ্যাপ্টারে, পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ। তার মানে আমরা যে বলি একটা এই সাইড উঠে নিলে গেলে এম জি এইচ হয়ে যাচ্ছে, ওটা ভুল বলা হয়, মানে এম জি এইচ প্লাস ইউআই হওয়া উচিত ছিল, মানে এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি কত, একটা আর্থের সারফেস উপরে পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ প্লাস ইউআই। আচ্ছা, ইউআই যদি জিরো ধরি তাহলে আমি লিখতে পারবো এম জি এইচ পোটেনশিয়াল এনার্জি। ওকে, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ, বাট আমি লিখতে পারি না যে ইউ এর ভ্যালু এম জি এইচ, ইউ এর ভ্যালু কত, এম জি এইচ প্লাস ইউআই। তো যখনই এম জি এইচ লেখা হয় কোনো পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি, তখন রেফারেন্স করে নেওয়া হয় যে সারফেসের পোটেনশিয়াল এনার্জি কত ছিল, জিরো ছিল। ওকে, তো এই পুরো পার্টটাতে ইম্পর্টেন্ট কোনটা, এই ফর্মুলাটা খুব কাজে দেবে। স্কেলার কোয়ান্টিটির মধ্যে আরেকজন আছে কাইনেটিক এনার্জি, তো কাইনেটিক এনার্জি হয় হাফ অফ এম বি স্কোয়ার, এরপর এর কাজে লাগবে। এই পর্যন্ত নোট করে নে, কী কী নোট করবি, ফর্মুলাগুলো, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এম জি এইচ, আর সারফেসে এটা হয়, আর উপরে এই দুটো আর এদিকে এটা, এই তিনটে ফর্মুলা নোট করে নে। চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এম জি এইচ।
এবার ধরে নে একটা রকেটকে আমাদের আর্থের গ্র্যাভিটি থেকে বার করতে হবে, ওকে, আর্থের গ্র্যাভিটি থেকে বার করতে হবে। অনেক দিন আগে একটা সায়েন্টিস্ট বলেছিল কোপারনিকাস নাকে, বলছে আর্থের থেকে কাউকে বার করা মুশকিল আছে, কারণ আমাদের যে আর্থ সে ওকে বার করতে দেবেই না, আর্থের বিশাল ক্ষমতা। তো সায়েন্টিস্ট লোকগুলো তো খুব মানে কি বলবো জেদি লোক, বললো ঠিক আছে একদিন করে দেখা যাক। তখন ওরা গ্র্যাভিটেশন নিয়ে ক্যালকুলেশন করছিল, বলছে একটা পার্টিকেলকে কত ভ্যালোসিটি দিলে ও আর্থের গ্র্যাভিটেশন ফিল্ড থেকে বাইরে যাবে। আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে ইনফাইনাইটে পোটেনশিয়াল এনার্জি কত হয়, 0, মানে আর্থের গ্র্যাভিটি থেকে বেরোনো মানে কি, আর্থের গ্র্যাভিটি থেকে বেরোনো মানে এমন একটা জায়গা যাওয়া যেখানে পোটেনশিয়াল এনার্জি কত, 0 হতে হবে, ওকে। আর এখানে এই পার্টিকেলটাকে বা এই রকেটটাকে কত ভ্যালোসিটি দিতে হবে, v, ওকে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, মিনিমাম ভ্যালোসিটি কত, মিনিমাম ভ্যালোসিটি দিলে আর্থের গ্র্যাভিটি থেকে বেরিয়ে যাবে, সেই মিনিমাম ভ্যালোসিটিটাকে কি বলে, স্কেপ ভ্যালোসিটি। মানে আর্থের গ্র্যাভিটি থেকে বেরিয়ে যাওয়াকে কি বলা হয়, স্কেপ ভ্যালোসিটি। এবার বল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, উই নো দ্যাট ইনিশিয়াল এনার্জি ইকুয়াল টু ফাইনাল এনার্জি। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ অফ mv স্কোয়ার। ভ্যালোসিটি দিয়েছিস, কাইনেটিক এনার্জি তো থাকবে, তাহলে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত, একটা আর্থের সারফেসে পোটেনশিয়াল এনার্জি কত, 0? কে বলেছে? ওটা তো ধরে নিয়েছিলাম। আর্থের সারফেসে পোটেনশিয়াল এনার্জি কত, মনে রাখবি তো, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। আচ্ছা, ফাইনাল এনার্জির মধ্যে কে আসছে, ইউ ফাইনাল প্লাস কাইনেটিক এনার্জি ফাইনাল। এবার আমি কি বলবো, মিনিমাম চেয়েছি, দেখ কোশ্চেনে দেখা আছে মিনিমাম, মানে জাস্ট এখান থেকে বেরিয়ে গেল, ওখানে বেরিয়ে যাওয়ার পর ভ্যালোসিটি 0 হলেও চলবে। মিনিমাম মানে কি, ফাইনাল কাইনেটিক এনার্জি কত হতে হবে, 0 হতে হবে, আর এটা তো 0 হবেই। পোটেনশিয়াল এনার্জি 0 হবে, কাইনেটিক এনার্জি 0, এর থেকে তুই ভ্যালোসিটি বেশি দিলে কাইনেটিক এনার্জি ফাইনাল ভ্যালোসিটি পাবি। বাট মিনিমাম যখন বলেছে তখন আমি কি বলবো, জাস্ট ওখান থেকে বেরিয়ে গেল, মানে রকেটটা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর মানে জাস্ট বেরিয়ে গেছে, এখান থেকে আর্থের গ্র্যাভিটি থেকে বেরিয়ে গেছে, তারপর কি হবে আমার জেনে দরকার নেই, মানে জাস্ট বহুত কষ্টে বেরিয়েছে, জাস্ট বহুত কষ্টে বেরিয়েছে, এবার চুপচাপ দাঁড়িয়ে আছে ওখানে। তো এই দুটো এনার্জি 0 হয়ে গেল, তাহলে আমি কি লিখতে পারি, হাফ অফ mv স্কোয়ার ইকুয়াল টু প্লাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর, এম কেটে গেল, তো ভি স্কোয়ার, ভি এর ভ্যালু কত এলো, 2g ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর এর রুট, এটাই কি স্কেপ ভ্যালোসিটি। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এর সঙ্গে আর একটা জিনিস মনে রাখতে হবে, 2g ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর। দেখ আমি কি করলাম, একটা আর নিচে মাল্টিপ্লিকেশন করলাম, তার জন্য উপরে একটা আর মাল্টিপ্লিকেশন করতে দিচ্ছে। আচ্ছা, এটা তো আবার জি চলে এসছে, তার জন্য এটা কি হলো 2g আর। তার মানে কোনটা কোনটা ফর্মুলা মনে রাখতে হবে, এই যে যেটা ব্লক করলাম এটা আর এটা, এটা হচ্ছে স্কেপ ভ্যালোসিটি। এবার দেখ ওই টাইমে কিছু সায়েন্টিস্টরা বললো না আমরা কিছু ব্রডকাস্টের জন্য, ওয়েদার ব্রডকাস্টের জন্য আমরা স্যাটেলাইটকে বার করব না, এমন একটা স্যাটেলাইট রাখবো যে আমার পৃথিবীকে নজর দিতে পারে, হ্যাঁ পৃথিবী এই কাজ চলছে। তো তখন ওরা কি বলবো, এটাকে একটা অরবিটাল ভ্যালোসিটিতে নিয়ে যাব, বেশি দূর নেব না, আমার ইচ্ছে মতো আমি নিয়ে যাব, ওকে। তো এর জন্য কি দরকার, আমাকে একটা, এখানে যদি আমি নিয়ে যাই তাহলে নিয়ে যাওয়ার পর ছেড়ে দিলে হবে না, একটা ভ্যালোসিটিতে ঘুরবে তো, তাহলে ওই যে স্যাটেলাইটটার ভ্যালোসিটি ভি, তাহলে স্যাটেলাইটটা যদি ভি ভ্যালোসিটিতে ছোড়ে তাহলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হবে mv স্কোয়ার বাই আর, এটা কি সেন্ট্রিফিউগাল ফোর্স। এটাকে ব্যালেন্স করবে কে, ধরতি মা, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কি ফোর্স, মানে এদিকে ফোর্স অ্যাড করছে আর বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স, এদিকে কি অ্যাট্রাকশন ফোর্স, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। তাহলে এখান থেকে কি পেলাম, একটা একটা কেটে গেল, ট্যাং ট্যাং ট্যাং। তো ভি এর ভ্যালু কত আসছে, জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর রুট আসছে, তাই না?
তো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এটা কি আর প্লাস এইচ রুট ওভার অফ জি ক্যাপিটাল এম, একটা আর কমন নিয়ে নিলাম, তাহলে এটা কি আসছে 1 প্লাস এইচ বাই আর আসছে। তো ভি অফ অরবিটাল ভ্যালোসিটি ইকুয়াল টু রুট ওভার অফ জিএম বাই আর কখন হবে, যখন এইচ এর ভ্যালু, এটা হচ্ছে অরবিটাল ভ্যালোসিটি, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা বা এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, বাট এইচ এর ভ্যালু যদি খুব কম হয় আর এর থেকে, তাহলে এইচ বাই আর কি হয়ে গেল অলমোস্ট জিরো। তখন এই জিনিসটা কনসিডার করার পর অরবিটাল ভ্যালোসিটিটা জিএম বাই আর হবে। আর এসকেপ ভ্যালোসিটিটা কত ছিল, রুট ওভার অফ 2gm বাই আর ছিল। আগের কেসে কি আমি কোনো রকম কনসিডার কিছু করেছিলাম, করিনি, তাই না? তার মানে এই এসকেপ ভ্যালোসিটিটা উইদাউট কনসিডারেশন, বাট অরবিটাল ভ্যালোসিটিটা কি উইথ কনসিডারেশন, যে এইচটা খুব কম হতে হবে। হ্যাঁ ভিও। এবার যদি অনেক দূরে পাঠিয়ে দিই তখন আলাদা ব্যাপার, বাট আমরা রিয়েলিটিতে বেশি দূরে পাঠাই না, 36 কিলোমিটার ওকে এরকম কিলোমিটারে বার করে দেয়। এটা যে জিএম বাই আর চলে এলো, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে জিএম বাই আর স্কোয়ার ইন্টু আর, ও আবার জি আর চলে এসছে, তাই না? তাহলে এর ভ্যালু কত, রুট ওভার অফ জি আর, এর ভ্যালু কত ছিল রুট ওভার অফ 2gr। এবার একটা স্যাটেলাইট অরবিটালে ঘুরছে, বুঝলি, একটা স্যাটেলাইট অরবিটালে ঘুরছে, এখন নতুন যেসব স্যাটেলাইট লঞ্চ করা হচ্ছে, এবার ওদের মধ্যে একটা ইগনিশন এনার্জি দিয়ে দেওয়া হয়, ধরে নে স্যাটেলাইটের কাজ শেষ হয়ে গেছে। এবার এটা যদি এখানে থাকে না, এটা খুব প্রবলেম করে, একটা স্যাটেলাইটের কাজ শেষ হয়ে গেছে, ও বেকার এখানে বসে আছে, ক্লাউডিং সৃষ্টি হয়, মানে এরপর যদি রকেট লঞ্চ করিস তোকে দেখতে হবে যে ওই রকেটটা যেন কোনো রকম স্যাটেলাইটের সঙ্গে কলিশন না হয়, কলিশন হলে তো রকেট ফেটে যাবে, মঙ্গলে কিছু পাঠাচ্ছিস। তখন আমি কি করব, এই স্যাটেলাইটটাকে বলবো ভাই তুই বেরিয়ে যা, তোর কাজ শেষ। তো এক্সট্রা কত ভ্যালোসিটি দিতে হবে, এক্সট্রা ভ্যালোসিটি বলেছি, অলরেডি ভ্যালোসিটি কত ছিল রুট জি আর, তো এক্সট্রা ভ্যালোসিটি কত হতে হবে, এক্সট্রা ভ্যালোসিটি হবে চাই কত, চাই রুট ওভার 2gr, এসকেপ করতে গেলে কত লাগবে রুট ওভার 2gr, অলরেডি আছে কত রুট জি আর, তাহলে এক্সট্রা কত দিতে হচ্ছে রুট 2 মাইনাস 1 রুট জি আর, এর ভ্যালু আসছে 0.41 gr। তাহলে এই এক্সট্রা ভ্যালোসিটি দিলে ওই স্যাটেলাইটটা আর্থের গ্র্যাভিটি থেকে বেরিয়ে যায়। বোঝা গেছে? টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট। হ্যাঁ দেখ টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট, এবার একটা স্যাটেলাইট ঘুরছে আর্থের সারফেসে, তাহলে এটা যদি ঘোরে, এটা যদি ঘোরে মানে এখান থেকে শুরু হয়েছে ঘোরা আবার চলে আসছে এখানে, তাই না? তাহলে এটাকে কি বলে টি, এটাকে কি বলে টি। টি ইকুয়াল টু ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স কভার করবে, সার্কামফারেন্সেস 2πr ডিভাইডেড বাই 2πr ডিভাইডেড বাই ভি। তো একটু আগে আমরা অরবিটাল ভ্যালোসিটি ক্যালকুলেট করেছিলাম, কত এসেছিল 2πr ডিভাইডেড বাই ভি। ভি এর জেনারেল ভ্যালুটা বল, এটা বল, এটা রুট ওভার জিএম বাই আর, তাহলে ভি এর ভ্যালু কত 2π ডিভাইডেড বাই রুট ওভার অফ জিএম বাই স্মল আর, এটা আর, তার মানে এটা কি 2π রুট ওভার অফ জিএম। আচ্ছা এটা আর ছিল, আর নিচ থেকে কত গেল 1/2, এটা দেখ নিচে আছে, অনেক নিচে, মানে এটারও নিচে, তাহলে ওটা গেলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল টি ইকুয়াল টু আর টু দি পাওয়ার 3/2, তার মানে এটা কি কনস্ট্যান্ট, তাহলে টি প্রপোর্শনাল টু কি হলো 3/2, তার মানে কি লেখা যায় টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ, এটাকে কি বলে কেপলারস ল, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ। কিছু ছিল এটা 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 ট্যাক ট্যাক ট্যাক। আচ্ছা টাইম পিরিয়ড হয়ে গেছে। এনার্জি, এনার্জি অফ স্যাটেলাইট, এনার্জি অফ স্যাটেলাইট কী কী এনার্জি হতে পারে, কাইনেটিক এনার্জি হতে পারে না, কাইনেটিক এনার্জি হতে পারে কত হাফ অফ এমভি স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি কত হতে পারে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই স্মল আর, টোটাল এনার্জি কত হবে দুটো সামেশন।
এবার দেখ mv স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু কি ছিল, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কি ফোর্সের সঙ্গে সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা রিলেশন। এখান থেকে কি পাওয়া যাচ্ছে, mv স্কোয়ার ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর। আচ্ছা, তার মানে আমি যদি কাইনেটিক এনার্জিটাকে এখানে চেঞ্জ করে দিই, এটা কি হলো জি এম বাই আর হয়ে গেল। আচ্ছা ভি 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 আচ্ছা 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 ঠিক আছে, তাহলে mv স্কোয়ার ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ অফ mv স্কোয়ার। আমি কি করলাম, mv স্কোয়ারটাকে চেঞ্জ করে দিলাম জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। এটাতে প্রফিট কি হবে, দুটোকে অ্যাড করে দেবো, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে কি হচ্ছে এখান থেকে, কাইনেটিক এনার্জির ভ্যালু কত, 1/2 জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। পোটেনশিয়াল এনার্জি কত, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। এটা কি হচ্ছে 1/2 মাইনাস 1, ওকে 1/2 মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। ইলেকট্রনের জন্য বাইন্ডিং এনার্জি। তো একটা টোটাল বাইন্ডিং এনার্জি বলতে পারি সেটাকে, এখানে একটা 2 হবে। তো টোটাল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি মধ্যে টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি ইকুয়াল। তো টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি ইকুয়াল, বাট সাইন কিন্তু আলাদা আছে। তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই 2। এই রিলেশনগুলো মনে রাখবে। টোটাল এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি বাই 2। হ্যাঁ, ইলেকট্রনে যা ছিল একদম রিপিট টেলিকাস্ট। ওকে, শেষ চ্যাপ্টার। এ বডি ওয়েট 72 নিউটন অন দ্য সারফেস অফ দ্য আর্থ। এটা হচ্ছে বডি ওয়েট ডব্লিউ ইকুয়াল টু mg। কোথায় আছে, সারফেসে আছে। কত আছে, 72 নিউটন। এবার এটাকে কি করা হয়েছে, উপরে নিয়ে যাওয়া হয়েছে। যখনই হাইট লেখা থাকবে তখন ভাববি উপরে নিয়ে যাচ্ছে। তো এইচের ভ্যালু কত দিয়েছে, রেডিয়াসের হাফ। এবার আমি যখনই বলেছিলাম যে রেডিয়াসের সঙ্গে কম্পারেবল করা হবে, তখনই আমাকে কি ইউজ করতে হবে, কোন ফর্মুলা ইউজ করতে হবে, এই দেখ এখানে লেখা আছে, দেখ কোনটা ইউজ করতে হবে, এটা। ওকে, মানে বাইনোমিয়াল এক্সপেনশনটা করব না। তাহলে জি ড্যাশের ভ্যালু কত হবে, এইচ ইকুয়াল টু আর বাই 2তে জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এটা ছিল, তাহলে এইচের ভ্যালু কত, আর বাই 2। তো জি বাই 1 প্লাস আর বাই 2 ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। তার মানে এটা কত আসছে, জি বাই 3/2 হোল স্কোয়ার। আর আমি যখন মানে কিছু না করে অ্যান্সার দিলাম, আমি শুধু এটা দেখছিলাম যে 3/2 হোল স্কোয়ার, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, 4/3। এবার দেখ এখানে জি ড্যাশের ভ্যালু কত আসছে, 4/3 হোল স্কোয়ার মানে 4/9, 3/2 4/9। তাহলে বোথ সাইডে আমি এম মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে এম জি ড্যাশ ইকুয়াল টু এম জি ইন্টু 4/9। কোশ্চেনে কী চেয়েছে, ওয়েট চেয়েছে তো না। তাহলে ডব্লিউ ড্যাশ কত হলো, ডব্লিউ ইন্টু 4/9। ডব্লিউর ভ্যালু কত দেওয়া ছিল, 72, 4/9 এটা কত আসছে, 32, 9, 72, 8, 4 8 32। নেক্সট কোশ্চেন, এ বডি ওয়েট 200 নিউটন। তার মানে একটা বডি আছে, ওর ওয়েট কত, 200 নিউটন। এবার ওটাকে আমি কোথায় নিয়ে গেছি, ওটাকে আমি নিয়ে গেছি হাউ মাচ উইল ইট ওয়েট, মানে যদি আমি এইচ ডেপথ ডি এর ভ্যালু আর বাই 2, হাউ মাচ উইল ইট ওয়েট মানে ওয়েট কত হবে, মানে এই কন্ডিশনে ওয়েট কত হবে, এটাই কোশ্চেনে চেয়েছে। যখন আমি কি করব, দ্য সেন্টার অফ দ্য আর্থ আর এর হাফ ডিস্টেন্সে নিয়ে যাব। ফর্মুলা কি ছিল, জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, তাই না, এই ফর্মুলা ছিল। তাহলে এম জি ড্যাশ ইকুয়াল টু এম জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এটা কি ডব্লিউ ড্যাশ, এটাই তো চেয়েছে। তো ডব্লিউ ড্যাশ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1 মাইনাস ডি এর ভ্যালু কত, আর বাই 2 ডিভাইডেড বাই আর, আর আর কেটে গেল,
তাহলে ডব্লিউ ইন্টু 1 মাইনাস 1/2, তাহলে এটা কত হলো w/2, অ্যান্সার কত আসবে 200/2, 100। অপশন সি কারেক্ট। চলো কোশ্চেন 3, দ্য ওয়ার্ক ডান টু রাইজ এ মাস এম ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, এটা আছে কে আর্থের সারফেস। আচ্ছা কোথায় নিয়ে গেছি, একটা হাইটে নিয়ে গেছি, যে হাইটটা কার ইকুয়াল, রেডিয়াস অফ আর্থের ইকুয়াল। তাহলে এখানেও একটা পোটেনশিয়াল এনার্জি হবে, ইউ ফাইনাল কত হবে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এইচ এর ভ্যালু কত আর, তো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত এলো জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই 2r। সারফেসে পোটেনশিয়াল এনার্জি কত ছিল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর, তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কত ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, ইউ ফাইনালের ভ্যালু কত মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই 2r, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই 8, এটা কি সারফেসের এনার্জি। তাহলে এটাকে সলভ করলে কি আসছে, একটা প্লাস সাইন আসছে না, না মাইনাস সাইন আসছে বল, 1 মাইনাস আর, তার মানে এটা কত আসছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর ই, আর একটা 2 আসছে। তাহলে এটা কি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, এই চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জিটাই তো ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান এটাকে আমি যদি লিখি জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর স্কোয়ার ইন্টু এম ইন্টু আর, তাহলে এটা কি হয়ে গেল জি, এটা কি ভ্যালু, এটা হচ্ছে জি, তো এম জি আর ডিভাইডেড বাই 2, ওকে জি বুঝতে পারছিস তো, জি এম বাই আর স্কোয়ার। তাহলে ওয়ার্ক ডানও কত হবে এম জি আর বাই 2, কারণ উই নো দ্যাট ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। এবার সাইন দেয়নি কোনো অপশানে, যদি সাইন দিত তো নেগেটিভ হতো। আর কি বলছে, হ্যাঁ ওয়ার্ক ডান টু রাইজ এ মাস এম, শুধু ওয়ার্ক ডান ম্যাগনিটিউড চেয়েছে, তাহলে এটাই হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন দিচ্ছে ইফ দ্য মাস অফ দ্য সান আর 10 টাইমস স্মলার অ্যান্ড ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর 10 টাইমস লার্জার, তো সান এম ড্যাশ অফ সান এফ সান বাই 10, এবার হচ্ছে জি ড্যাশ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টও চেঞ্জ হয়ে গেছে, কত হয়েছে 10g হয়ে গেছে। এবার যতগুলো গল্প আছে এখানে রেন ড্রপ কোথায় হয়, সারা পৃথিবীতে একটা প্ল্যানেটেই রেন ড্রপ হয়, সেটা হচ্ছে আর্থ। তার মানে রেন ড্রপ বলতে কার কথা বলছে, আর্থের কথা বলছে। আর্থের জি ড্যাশের ভ্যালু কত হবে জি ড্যাশ ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই এমটা কার সান না আর্থের, আর্থের। এবার আর্থের তো কিছু বলেনি, তাহলে এম চেঞ্জ হচ্ছে না, আর স্কোয়ার চেঞ্জ হচ্ছে না, কে চেঞ্জ হচ্ছে জি ড্যাশ চেঞ্জ হচ্ছে। তার মানে মনে হচ্ছে এটা 10g হয়ে গেল, তাই না? তার মানে জি ড্যাশ ইনক্রিজ করছে, রেন ড্রপস উইল ফল ফাস্টার। হ্যাঁ, জি এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, অ্যাসেলেশন ডিউ টু গ্র্যাভিটি এখন কত 9.81 98.1 হয়ে যাবে। তাহলে অ্যাসেলেশন ডিউ টু গ্র্যাভিটি বেড়ে গেল, তাহলে রেনফল উইল ফাস্টার। তো এটা ট্রু আছে। ওয়াকিং অন দ্য গ্রাউন্ড উড বিকাম মোর ডিফিকাল্ট। আচ্ছা, তার মানে জি ড্যাশ যদি বেড়ে যায়, তার মানে একটা মানুষ যদি হাঁটতে চেষ্টা করে তাহলে তার নিচের দিকে ফোর্স বেশি হয়ে যাবে, তাহলে ইজিলি সে মুভ করতে পারবে না, তাহলে এটাও ট্রু। আর টাইম পিরিয়ড অফ সিম্পল প্যান্ডুলাম টি ইকুয়াল টু কি হয় 2π√L/g, মানে জি ড্যাশ হয়ে গেছে এখন। তাহলে জি ড্যাশ যদি বেড়ে গেছে, মানে জি যদি ইনক্রিজ করে, তাহলে টি এর ভ্যালু কি করবে ডিক্রিজ করবে, 10 টাইমস বেড়ে গেছে, তো তার জন্য এটাও কি ট্রু। আর বলছে জি অন দ্য আর্থ উইল নট চেঞ্জ তো হয়ে গেছে 10g, তাহলে মানে এটা কি ফলস। কোশ্চেনে কি খুঁজতে বলেছিল, ফলস খুঁজতে বলেছিল, তার জন্য অপশন ডি অ্যান্সার। অ্যান্সার কত হবে অপশন ডি, নোট করে নাও। এটা হচ্ছে ফোকাস F2। এই যে ডিস্টেন্সটা না, এটা হচ্ছে অরিজিন, এই মিডিলে যে অ্যাক্সিসটা আছে না, এটা হচ্ছে অরিজিন। তো তার রেসপেক্টিভলি এটা -a,0, আর এটা কি, এটা হচ্ছে +a, এটাও এ, এটাও এ,
এই কোঅর্ডিনেট হচ্ছে a, 0। ওকে, আর ফোকাসটা হচ্ছে এখান থেকে এই লেন্থটা হচ্ছে -a, 0। তাহলে তুই আমাকে বল এস এর ভ্যালু কত হবে? এস এর ভ্যালু হবে a মাইনাস এই, বুঝা গেল? এই ডিস্টেন্সটা কত অরিজিন থেকে? এই, আর টোটাল ডিস্টেন্সটা কত? এ। আমার লাগবে কত? এস এ লাগবে। তাহলে সেটা কি হবে? টোটালটা মাইনাস ই হয়ে যাবে। তাহলে হ্যাঁ, ওটাই তো ফর্মুলা। মানে মানে একটা ধরে নে, একটা সার্কেল যেরকম থাকে, এটা ধরে নে অরিজিন, মানে এটা একটা অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর এটা কি ওয়াই অ্যাক্সিস, এটা কি অরিজিন। তাহলে সার্কেলের ক্ষেত্রে কি হয়? এটা -r, 0, আর এটা কি হয়? r, 0, আর সার্কেলের এখানেই কে থাকে? ফোকাস থাকে। বাট ইলিপসে কি হয়ে যায়? ফোকাসটা শিফট হয়ে যায়। এটা এখনও সেই অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিস। এটা কে আছে? এক্স অ্যাক্সিস। আর এই ডিস্টেন্সটা কি হয়? 2a হয় টোটালটা। এটা হয় a, 0, এটা হয় -a, 0। আর এখানে কে থাকে? ফোকাস। আর ফোকাস থেকে এই সেন্টারের ডিস্টেন্স কত হয়? AE। ওকে, তার মানে আমি কি পেলাম? এস এর ভ্যালু পেয়ে গেলাম a মাইনাস AE। তার মানে এটাকে কি লেখা যায়? a কমন নিলে কি হচ্ছে? 1 মাইনাস ই চলে এসছে। এটা হচ্ছে a1 মাইনাস c, আর এটা হচ্ছে b² a। এটা হচ্ছে হাইট। এটা ভ্যালু নিয়ে নে। এ বড় না বি বড়? এ বড় না বি বড়? এ বড়। ওকে, এর ভ্যালু 4 নিয়ে নে। আরে বি তো এটা সার্কেল, এইটা ইলিপস দেখে বুঝতে পারছিস না? বি কোনটা? এটা হচ্ছে টোটাল হচ্ছে 2b হয়। ওকে, এটা বি, এটা বি। তো এর ভ্যালু 4, বি এর ভ্যালু 3। এবার একটা জিনিস চেক কর, LLR অফ ইলিপস, লেন্থ অফ ল্যাটার সেক্টম অফ ইলিপস। বি এর ভ্যালু 3, 9/4, আর এটা হচ্ছে 4 ইন্টু 1 মাইনাস ই এর ভ্যালু। ই এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস বি, 9/16। তো 16, 4, 16 মাইনাস 9, 7/4। আচ্ছা ঠিক আছে, √7/4। তার মানে 4 4 কেটে গেল, 4 মাইনাস √7। √7 এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস 2 3 6, 2.4, 2.5। এর ভ্যালু কত আসছে? 1.5। আর এর ভ্যালু কত আসছে? B9, 2.25। আর এটা ছিল a মাইনাস AE। আচ্ছা 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 আচ্ছা, দেখ আমি এটা কি করেছি এবার বলছি, শোন মন দিয়ে। এটা কি ছিল? লেন্থ অফ ল্যাটিস সেক্টম, টোটালটার ভ্যালু। আমাকে যদি এসবির ভ্যালু বলে তাহলে আমি কি করব? এটা হচ্ছে এস পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এসবির ভ্যালু কি হবে? লেন্থ অফ ল্যাটিস সেক্টম টোটালটা ছিল, তাহলে এর ভ্যালু কত হলো? b² হলো। ক্লিয়ার? আর এর ভ্যালু কত ছিল? a ইন্টু 1 মাইনাস সি। এটা প্রুভ করে দেখালাম, a ইন্টু 1 মাইনাস সি। আচ্ছা, তাহলে আমি কি করে নিলাম? নিজের মন মতো দুটো ভ্যালু নিয়ে নিলাম। এর ভ্যালু 4, বড় হতেই হবে, a বড় হবে বি এর থেকে, না হলে ইলিপসটা এরকম হবে না। এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা বড়, বিটা ছোট। তাহলে এর ভ্যালু 4 নিলাম, বি এর ভ্যালু 3 নিলাম। তো b²/a, 3² 9/4 কত এসছে? 2.25। এবার আমি এটা করলাম, এটা কোনটা? এটা হচ্ছে a ইন্টু ওই যে 1 মাইনাস ই। ই এর ভ্যালু কত হবে? ই এর ভ্যালু এটা হবে, ই এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস b²/a²। এটা ক্যালকুলেট করে কত এলো? 4 4 4 কেটে যাবে, 4 মাইনাস √7, মানে এটা থেকে দেখ 9/16, তো √7/4 হবে। এটা ক্যালকুলেট করে এসছে 1.5। তার মানে কে বড়? এ ছোট তো এসবি থেকে। এটা কি প্রুভ হলো? এস এ ছোট তো এসবি থেকে। এসবির ভ্যালু কত? 2.25। আর এস এর ভ্যালু কত? 1.5। যার রেডিয়াস ছোট হবে, মানে যার আর ছোট হবে, এইগুলো তো আর রেডিয়াস এক একটা, তাহলে যার আর ছোট হবে, আর অফ এস এ লেস দ্যান আর অফ এসবি। যার রেডিয়াস ছোট হবে তার ভ্যালোসিটি কত হবে? বেশি হবে। মানে সানের, মানে সূর্যের কাছাকাছি যখন আর্থ চলে আসে না, তখন হাই ভ্যালোসিটিতে ছোটে। যত রেডিয়াস বড় হবে তত কি হয়ে যাবে? বুঝতে পেরেছিস তো? এটা ভ্যালোসিটি যত বেশি দূরে হবে তত ভ্যালোসিটি কম হবে। ওই সেন্ট্রিফিউগাল ফোর্স ওইসব করলেও পাবি, mb² আর ওইগুলো করে।
সমস্যা হচ্ছে? এই দেখ এম বি স্কোয়ার বাই ডিভাইডেড বাই আর ইকুয়াল টু কী ছিল? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই আর আর কেটে দিল, তাহলে ভি স্কোয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r। তার মানে যার ভ্যালোসিটি বেশি হবে তার কি হবে? কাইনেটিক এনার্জি বেশি হবে না? তো কাইনেটিক এনার্জি অফ এ বেশি হবে তো কাইনেটিক এনার্জি অফ বি থেকে, আর সি এর সবচেয়ে কম। কেন? কারণ সি এর রেডিয়াস তো আরও বেশি, মানে এস সি এর রেডিয়াস আরও বেশি, দেখলেই তো বুঝতে পারছিস। দেখ এস সি এর রেডিয়াস আরও বেশি, তো তাহলে ভ্যালোসিটি কী হয়ে যাবে? কম হয়ে যাবে। কাইনেটিক এনার্জি কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। ভ্যালোসিটি বেশি কম হয়ে যাবে, কাইনেটিক এনার্জি কম হয়ে যাবে। क्लियर? के ग्रेटर देन के बी ग्रेटर देन के सी। कैसा लगा? मैथमेटिक्स इन्वॉल्व था। কি বলছে দেখ, টু অ্যাস্ট্রোনট আর ফ্লোটিং ইন এ, हाँ क्योंकि दोनों का मास रहेगा इसलिए वो लोग एक दूसरे की तरफ आ जाएंगे। हाँ দেখ এক্সটার্নাল কোনো রকম অ্যাট্রাকশন ফোর্স নেই, কারণ গ্র্যাভিটেশনাল ফ্রি স্পেস আছে। তো এর মাস আছে m1, এর মাস আছে m2, বাইরে কোনো রকম ফোর্স নেই, তো বাইরে কোনো এফেক্ট হবে না। তাহলে এদের দুজনের মধ্যে কি লাগবে? একটা ফোর্স লাগবে। সেই ফোর্সের নাম কত হবে? জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই ফোর্সটাকে কি বলে? অ্যাস্ট্রোনটের ফোর্স, অ্যাস্ট্রোনটদের মধ্যে ফোর্স। আচ্ছা, তার মানে কি হবে? ফোর্স খুব কম লাগবে, বাট ওরা একদিন না একদিন দুজনে এসে ধাক্কা লাগবেই। তার জন্য কি মুভ টুয়ার্ডস ইচ আদার। অপশন এ কারেক্ট। মানে জেনারেলি জি ড্যাশের ভ্যালু জি এর খুব কাছাকাছি হয়, যে এইচ ইকুয়াল টু লেস দ্যান 10 কিলোমিটারের মধ্যে, বাট এটা ইউজ করবি না, মানে সব জায়গায় এই ফর্মুলাটা ইউজ করবি। যেমন এরকম একটা কোশ্চেন এসছে, কারণ ওই যে কোশ্চেন সেট করবে সে ধরে নেবে যে তোকে এই ফর্মুলাটা দিয়েই করতে হবে, জি ড্যাশ ইকুয়াল টু জি না, ওকে, বাট খুব একটা ভ্যারি করে না, তো তার জন্য এই ফর্মুলাটা ইউজ করবে। এই কোশ্চেনটা ওটাই হয়েছে। তোকে কি করতে হবে? তোকে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট এ হাইট 1 কিলোমিটার, তার মানে হাইটটা খুব একটা বেশি না, তাহলে জি ড্যাশের ভ্যালু কী নিতে হবে? জি 1 মাইনাস 2h বাই আর নিতে হবে। অ্যাবভ দ্য আর্থ ইজ দ্য সেম অ্যাজ দ্য ডেপথ, তো ডেপথের জন্য ফর্মুলা কী ছিল? 1 মাইনাস ডি বাই আর। এবার দুটো ইকুয়াল আছে, তাহলে জি জি কেটে গেল, তাহলে 2h বাই আর 1 মাইনাস 2h বার ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই আর, কিছুই নেই, 1 1 কেটে যাচ্ছে, এইচ 2h ইকুয়াল টু কত এলো? ডি এলো, কোশ্চেনে ডি চেয়েছে, অ্যান্সার কত হবে? 2 কিলোমিটার। অপশান ডি, অপশান সি। ওকে, এই অপশান দেখে তোকে বুঝতে হবে যে কী প্রসেসে যাবি। জি এর ভ্যালু 10 হলে আবার কী হতো? দুটো জায়গায় 10 হতো। দেখ একটা রিং আছে, রিংয়ের মাস আছে এম, তো আর ডিস্টেন্সে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে? রিংয়ের মাস আছে এম, আর ডিস্টেন্সে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে? একটা রিং আছে এরকম, আর ডিস্টেন্স বা এটাকে এক্স ডিস্টেন্স নিয়ে নে, আর এটাকে রেডিয়াস আর নিয়ে নে, ওকে। এবার এই মাস থেকে এই ডিস্টেন্সটা কত হবে? এই মাস থেকে এই ডিস্টেন্সটা কত হবে? এটা যদি এক্স হয়, এটা আর হয়, এটা হলো এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আবার নিচের থেকে এটা কত হবে? এটা হবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে প্রত্যেকটা পোর্শন থেকে সেম ডিস্টেন্স হবে। তো একটা রিং আছে, ঠিক আছে, এই রিং থেকে আর ডিস্টেন্স এক্স ডিস্টেন্স, এখান থেকেও সব ডিস্টেন্স সেম হবে। তো বুঝতে পেরেছিস? তো এখানে একটা পয়েন্ট আছে, এটা কি এক্স, এটা কি আর, তাহলে এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্স কত হলো? √f(x) আসবে। নিচ থেকে কত হবে? নিচ থেকেও তো এই সেম ডিস্টেন্স, এখান থেকেও সেম ডিস্টেন্স, এখান থেকেও সেম ডিস্টেন্স, তো সব জায়গাতেই সেম ডিস্টেন্স। তাহলে আমি কি লিখবো? ইজি এর ভ্যালু, ইজি এর ভ্যালু কি লিখবো? জি ওই ছোট্ট ডিএম এর জন্য ডিএম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই ভ্যালুটা কনস্ট্যান্ট, তো এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার কনস্ট্যান্ট। আবার আচ্ছা, এর হোল স্কোয়ার হয়, তাই না? এর হোল স্কোয়ার হয় না? জি ডিএম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওকে। তো ইজি, এবার দেখ এইখানে কি হলো, এখানে এই যে ডিরেকশনটা এলো, ফোর্সের ডিরেকশন, এটা কীরকম আসছে? এর জন্য এটা আসছে, নিচেরটার জন্য উপরে আসছে, এরকম এই টাইপের একটা কিছু হচ্ছে না? আর এর ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো কী হচ্ছে? কেটে যাচ্ছে।
তার মানে কি হবে, শুধুমাত্র হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে, এটা যদি ই হয় আর এটা যদি থিটা হয়, এটাও যদি থিটা হয়, তাহলে এটা কি হলো, ই কস থিটা হয়ে গেল। ওকে, তার মানে ইজি এর ভ্যালু কত হবে, ডিইজি, মানে একটার জন্য এটা হয়ে যাবে কস থিটা, মানে এটা কি একটার জন্য। এবার টোটাল পেতে গেলে আমি ইন্টিগ্রেশন করে দেবো, এখানে একটা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে কি হলো টোটাল, টোটালটার ভ্যালু কত এলো, জি কস থিটা মানে কি, কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, বেস কোনটা হবে, এটা যদি থিটা হয়, এটা থিটা মানে এটাও থিটা, আবার এটা থিটা মানে ওটাও থিটা, তাহলে বেসটা কোনটা এক্স, হাইপোটেনিয়াস কত, বেস হচ্ছে এক্স, হাইপোটেনিয়াস কত এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর রুট, রুট মানে কত 1/2, আর এটা কত এলো জি ডিএম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর উপর আবার হোল স্কোয়ার আছে, তার জন্য শুধু এটা বেরিয়ে গেল। তাহলে আমি এখান থেকে সব জিনিসগুলোকে আলাদা করে নিলাম, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারটা এটা তো কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2, এটা কত হলো জি ইন্টু এক্স, আর একটা মাস ডিএম, হ্যাঁ তাহলে ডিএম এর ইন্টিগ্রেশন করলে কি হবে, পুরো রিংটার মাস চলে আসবে, তাহলে হয়ে গেল সলভ, জি ক্যাপিটাল এম এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। এবার আমি ওই মাইনাস সাইনটা কেন দিয়েছিলাম, তাহলে ফোর্স আর অ্যাট্রাকশন কোন দিকে হবে, এদিকে হবে, এক্সটা সামনের দিকে আর অ্যাট্রাকশন কোন দিকে, পিছনের দিকে। তার মানে আমি যদি এর ইলেকট্রিক ফিল্ডের কথা বলি, তাহলে একদম সেন্টারে এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে, আমি কিছুই বলতে পারবো না, এক্স এর ভ্যালু যদি 0 হয় 0 হবে, মিনিমাম হবে। তো এক্স ইকুয়াল টু 0-তে কত হচ্ছে 0 হচ্ছে, এক্স এর ভ্যালু 0 পুট করে দেখ, উড়ে যাবে পুরো টার্ম, তার মানে একদম সেন্টারে কত 0, আর যত পজিটিভ এক্স অ্যাক্সিসে আসছে তত এটা কি হচ্ছে কমতে কমতে পরে বাড়বে, কমতে কমতে মানে নেগেটিভ যাবে, মানে বাড়বে তারপর আবার কমে যাবে, আর এদিকে কি হবে এরকম হয়ে যাবে। এবার একটা পয়েন্ট আছে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তাই না, কোথায় ম্যাক্সিমাম হয়, কোথায় ম্যাক্সিমাম হয়, মানে আমি বলতে চাইছি এটা হচ্ছে ইজি, ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, বুঝতে পেরেছিস তো, এক্স অ্যাক্সিস মানে এটা ইজি ভ্যালু কত 0, আর একটা পয়েন্টে তো ম্যাক্সিমাম হচ্ছে, আবার এখানেও একটা পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে, মানে যেই ইটা পেলাম ওর ডেরিভেটিভ যদি করি ডি বাই ডিএক্স, ওর ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করলে ম্যাক্সিমাম মিনিমাম পেয়ে যায়, ওর ভ্যালু করার পর দেখা যাচ্ছে যে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস r/√2-তে ম্যাক্সিমাম আর মিনিমাম তৈরি হবে, হয়ে গেছে, মানে এক্স এর ভ্যালু r/√2 পুট করবি তখন ম্যাক্সিমাম পেয়ে যাবি। এই দুটো জিনিস মনে রাখতে হবে, এটা রিং এর জন্য। মানে ম্যাগনিটিউড ম্যাক্সিমাম, ম্যাগনিটিউড এইগুলো তো ডিরেকশনের জন্য নেগেটিভ আসছে, ওকে, নেগেটিভ তার জন্য নেগেটিভ। কোশ্চেন জিজ্ঞেস করছে এসকেপ ভেলোসিটি আর প্ল্যানেট ভেলোসিটির রেশিও কত হবে, প্ল্যানেট ভেলোসিটি মানে অরবিটাল ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি কত √2 GR ডিভাইডেড বাই, তাহলে অ্যান্সার কত হলো √2:1। আর একটা স্যাটেলাইট আছে যার নাম হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট কোথায় ইউজ করা হয়, হ্যাঁ জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট এমন জায়গায় ইউজ করতে হবে, মানে ধরে নে এটা হচ্ছে আর্থ তো ঘুরছে না, এবার ধরে নে স্যাটেলাইটটা চুপচাপ দাঁড়িয়ে আছে বা কম ভ্যালোসিটিতে ছুটছে, আর্থ এইভাবে ঘুরছে আর স্যাটেলাইটও ঘুরছে, এবার স্যাটেলাইট আর আর্থের দুজনারই ঘোরার রোটেশন বা টাইম পিরিয়ড, দুজনের টাইম পিরিয়ড কী হতে হবে সেম হতে হবে, যদি সেম হয় তাহলে কি হবে এক্স্যাক্টলি এই পজিশনের যা ইমেজ যা ওয়েদার ব্রডকাস্টিং সব করতে পারবে, ওকে, মানে আর্থ ঘুরে আগে চলে গেল বাট স্যাটেলাইট ঘুরলো না, তাহলে তো সমস্যা হয়ে যাবে, ওই জায়গার ইমেজ পাঠাতে পারবে না বা ইনফরমেশন পাঠাতে পারবে না। তো যেই স্যাটেলাইটটার টাইম পিরিয়ড আর্থের টাইম পিরিয়ডের ইকুয়াল হয় তাকে কি বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। আচ্ছা, তো টিএস করার একটা ভ্যালু ছিল কত বলতো, টিএস স্কোয়ার 2π/gm, এটা রুটে ছিল, ঠিক আছে, এটা ঠিক আছে, আর কেউ আচ্ছা, তার মানে এটা হচ্ছে 4π² ডিভাইডেড বাই gm একদম আর কিউ।
এবার কোশ্চেন জিজ্ঞেস করেছে কত হাইটে জিও স্টেশনারি স্যাটেলাইটটাকে রাখতে হবে যাতে টাইম পিরিয়ডটা সেম থাকে। দেখ টাইম পিরিয়ডের ভ্যালু কত লিখবো, আমাকে জাস্ট ভ্যালু মনে রাখতে হবে, আমি তোকে জাস্ট ওয়ে দেখাচ্ছি। টাইম পিরিয়ডের ভ্যালু 24 আওয়ার্স, 24 আওয়ার্সটাকে কী লিখবো 16 × 16, তা এর হোল স্কোয়ার হবে। এর ক্যালকুলেশন আমি ক্যালকুলেটর ছাড়া করবো না আর করে লাভও নেই। পাই স্কোয়ারের ভ্যালু 10 হয়, তাহলে 4 × 10 ডিভাইডেড বাই জি এর ভ্যালু জানিস, মাস অফ আর্থ জানিস, এগুলো নোন ভ্যালু তো, তাহলে এখান থেকে তুই আর এর ভ্যালু পেয়ে যাবি। আর অ্যাকচুয়ালি কি এইসব ক্যালকুলেশন করার পর এইচ এর ভ্যালু বেরোয় 3600 কিলোমিটার, মানে 3600 কিলোমিটারে জিও স্টেশনারি স্যাটেলাইটকে আমাদের লঞ্চ করতে হবে। ওকে, এই ভ্যালুগুলো জাস্ট এই ভ্যালুটা মনে রাখিস। আর কিভাবে পেয়েছি এটা, 6400 होता है रेडियस ओवर, হ্যাঁ 64 होता है रेडियस ओवर, तो 6400, 64 का रेडियस, हाँ रेडियस ऑफ आर्थ, तो फिर मतलब अर्थ से मतलब उस रेडियस से एज का वैल्यू होना चाहिए 64, মানে এই এইচটা কি সারফেস থেকে, আর্থের সারফেস থেকে ওটাই বলছি তাহলে 3600 কিলোমিটার আরো উপরে, 3600, হ্যাঁ 6400 তো আর্থের রেডিয়াস। হ্যাঁ, হুম, আর তার থেকে আরো 3400 হুম। 600, আরে এই সারফেস থেকে 3600 উপরে হয়ে গেছে জিও স্টেশনারি স্যাটেলাইট কমপ্লিট। এবার এই স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয় ব্রডকাস্টিংয়ের জন্য, মানে এই স্যাটেলাইটটা যে লঞ্চ করলাম একটা ব্রডকাস্টিং এরিয়া নেবে তো, মানে কতটা এরিয়াতে একটা স্যাটেলাইট ব্রডকাস্ট করছে ওই এরিয়ার ভ্যালুটা বলে দেই। এরিয়া অফ ব্রডকাস্টিং মানে আর্থের একটা এরিয়া নিচ্ছে না ব্রডকাস্টিংয়ের জন্য একটা স্যাটেলাইট, এবার ওই এরিয়াটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখানে ক্যাপিটাল আরটা কি রেডিয়াস অফ আর্থ, ক্যাপিটাল আরটা কি রেডিয়াস অফ আর্থ, মানে এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর কিছু দরকার নেই, এটা হচ্ছে ব্রডকাস্টিং এরিয়া। रेडियस इनटू 4, হুম, 4 का ही होता है ना ये, হ্যাঁ মানে একটা স্যাটেলাইট লঞ্চ করলে ওটা কতটা এরিয়া নেবে, কতটা এরিয়া জুড়ে সাপ্লাই করতে পারবে, শেষ শেষ। আচ্ছা এই এইচ এর ভ্যালু কত আসবে 36,000 কিলোমিটার, এটা একটু 360 এক্স্যাক্টলি ভ্যালু কত বলতো 35786 কিলোমিটার।